বাস্তু প্লটের চারপাশ এবং এর ভৌগোলিক অবস্থান। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। জমি ক্রয় করার পূর্বে প্লটটির ভৌগোলিক অবস্থান সম্বন্ধে যেসব বিষয় জানা দরকার সেই সব ব্যাপারে আলোচনা করব। বাড়িটি যেখানে নির্মাণ করা হবে সেই জায়গাটি বাস্তুশাস্ত্র অনুসারে ক্রয় করা উচিত। যেমন জমির পূর্ব ও উত্তর দিক ঢালু থাকা অতি শুভ। জমির পূর্ব ও উত্তর দিকে কোনো লম্বা বড় গাছ না থাকাই ভালো, কারণ সকালে এতে সূর্যের রশ্মির প্রতিরোধ হয় এবং গাছের ছায়া গৃহে এসে পড়ে, যা অতি অশুভ ফলদায়ক। জমির পূর্ব ও উত্তর দিকে যদি কোনো নদী, নালা, সরোবর ইত্যাদি থাকে তবে তা খুবই ভালো এবং ভালো ফলদায়ক হয়। জমির পাশে বিশেষ করে দক্ষিণ পশ্চিম দিকে কোনো বৃহদাকার গর্ত বা যদি ঢালু থাকে তবে তা অশুভ ফল দেয়। জমির দক্ষিণ পশ্চিম দিকে যদি কোনো বড় বড় গাছ, পাহাড় ইত্যাদি থাকে তবে তা শুভ, কারণ সূর্য যখন অস্তগামী হয় তখন এই পাহাড়, পর্বত ও বড় বড় গাছ থাকার কারণ সূর্যের ওই সময়কার ক্ষতিকারক কিরণ থেকে রক্ষা পায়। গৃহের প্রবেশদ্বারে সামনাসামনি কোনো মন্দির না থাকাই ভালো। যদি থাকে তাহলে গৃহ নির্মাণের সময় নানান রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। যদি গৃহের স্থান থেকে রাস্তার অপর দিকে কমপক্ষে 100 গজ দূরে মন্দিরের প্রবেশদ্বার যদি অন্য দিকে অর্থাৎ গৃহের সামনাসামনি না থাকে তবে সেই জমিটি ক্রয় করাও যেতে পারে এবং সেখানে গৃহ নির্মাণও করা যেতে পারে। যদি জমির বিপরীত দিকে কোনো কামারের দোকান, লন্ড্রি, মুচি ও মাংসের দোকান থাকে তবে তা অশুভ ফল দেয়। জমির সামনে যদি আবর্জনা মজুদ রাখার স্থান বা যান্ত্রিকভাবে ঘূর্ণায়মান চাকা, ছুরি, কাঁচি ইত্যাদি তীক্ষ্ণ করার কাজ করা হয় তাহলে এই জমিটিতে গৃহ নির্মাণ না করাই ভালো, কারণ এতে শুভ ফল দেবে না। যদি জমির উত্তর দিকের আন্ডারগ্রাউন্ড যদি জলের ট্যাঙ্ক থাকে তাহলে অতি শুভ। আবার যদি জমির দক্ষিণ পূর্ব দিকে আন্ডারগ্রাউন্ড জলের ট্যাঙ্ক থাকে তাহলে অতি অশুভ। জমির দক্ষিণ পূর্ব দিকে কিছুটা দূরে ইলেকট্রিক পাওয়ার হাউস যদি থাকে তবে তা শুভ ফল দেয়, কিন্তু এইটি যদি উত্তর দিকে থাকে তাহলে সেটি অশুভ ফল দেবে। পরে বিস্তারিতভাবে আরও জানাবো। ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।